টানা 2 ম্যাচে হার, 4 দিক থেকে ভেসে আসছিল বিভিন্ন ধরনের মন্তব্য। সেই সবকিছুর জবাব দিতেই যেন আজ অন্যরকম মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলেন যুব বিশ্বকাপ জয়ী 2 ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। বরাবরের মতো আজকেও টস ভাগ্য কথা বলেনি টাইগার কাপ্তান লিটন কুমার দাসের সাথে। তবে এদিন টস হেরেও আগে ব্যাট করার সুযোগ পায় টিম টাইগার্স। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে নেমে এদিন শুরু থেকে দারুণ ব্যাট করতে থাকেন 2 ওপেনার। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ শুরু করেন ওপেনার তানজিদ তামিম। তৃতীয় ওভারে অফ স্পিনার সাইম আয়ুবের ওপর চড়াও হন পারভেজ হোসেন ইমন। 2 ছক্কা ও 1 চারের সাহায্যে সেই ওভার থেকে তুলেন 19 রান। দুজন মিলে দু প্রান্ত থেকে তুলোধুনো করতে থাকেন পাক বোলারদের। ফলস্বরূপ পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 53 রান জমা পড়ে বাংলাদেশের স্কোরবোর্ডে। এরপরও অব্যাহত থাকে 2 ব্যাটারের তাণ্ডব। অষ্টম ওভারে আবরার আহমেদের বলে টানা 3 বাউন্ডারি মেরে মাত্র 27 বলে অর্ধশতক পূরণ করেন ইমন। অন্যদিকে তার মতোই ধীরে ধীরে বিপজ্জনক হতে থাকেন তানজিদ তামিমও। দুজনের কল্যাণে টি-20 ক্রিকেট ইতিহাসে তৃতীয়বারের মতো 100 রানের ওপেনিং পার্টনারশিপের দেখা পায় বাংলাদেশ। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি তাদের জুটি। 11তম ওভারের চতুর্থ বলে গুড লেন্থে পিচ করা ডেলিভারি স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে 32 বলে 42 রান করে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। সঙ্গী হারানোর পরের ওভারে বিদায় নেন পারভেজ হোসেন ইমনও। শাদাব খানের অফ স্ট্যাম্পের বাইরে করা গুগলি ডেলিভারি স্লক সুইপ করতে গিয়ে মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন 34 বলে 66 রানের নান্দনিক ইনিংস খেলে। দুজনের বিদায়ের পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। তারা মিলে দেখে শুনে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন রানের চাকা। আগের 2 ম্যাচের অ্যাপ্রোচ বদলে আজ কিছুটা হাত খুলে খেলতে থাকেন তাওহিদ হৃদয়। 15 ওভার পর্যন্ত 10 রান রেটে টাইগারদের স্কোর বোর্ডে জমা হয় 150 রান। এদিন বাউন্ডারি পাশাপাশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে ইতিবাচক দিক ছিল স্ট্রাইক রোটেট করা, সাথে ডট বল না দিয়ে নিয়মিত সিঙ্গেল নেওয়ায় মনোযোগী ছিলেন সবাই। বিপরীতে 16তম ওভারে এসে কিছুটা চাপ বাড়িয়ে দেন আব্বাস আফ্রিদি। সেই ওভার থেকে আসে মাত্র 6 রান। পরের ওভারে হাসান আলীর বলে স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড হন কাপ্তান লিটন কুমার দাস। আজ তার কাছ থেকে আসে 18 বলে 22 রানের ইনিংস। তবে ব্যাটিংয়ে এসে পরপর 2 বাউন্ডারি মেরে দলকে ম্যাচে ফেরান শামীম। শেষ দিকে বাকি ব্যাটারদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত লড়াই করার জন্য বেশ ভালো পুঁজি পায় বাংলাদেশ। আগের 2 ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও আজ পুরোপুরি ভিন্ন অ্যাপ্রোচে ব্যাট করে টিম টাইগার্স।